সত্যি দেখুন নান্দনিক দক্ষিণবঙ্গে সত্যি উন্নত হওয়ার জন্যই এক এক করে উন্নত হচ্ছে সবকিছু এখানকার জনপদগুলো। সো ভিতরে প্রেম করার কারণ বৈশিষ্ট্য। প্রেমের বই। তো যাচ্ছি, আমাদের সাথে আছে জালালি রাইডার, আর সামনে থেকে আসবে মোটর লাইফের শাহরিয়ার সাকিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আক্তারদার একটি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের যাত্রা, আজকে যাত্রা বলে সবসময় তো দিনের বেলায় করি, আজকে করতেছি রাত্রেবেলা, কারণ আজকে বাইক নেই, আজকে করবো বাস ট্যুর। যাচ্ছি কুয়াকাটা, সাগরকন্যা খ্যাত কুয়াকাটা, সূর্য অস্ত সূর্য উদয়ের দেশ। একমাত্র বাংলাদেশে যেখানে আছে দেখার মতো জায়গা সেটা হলো কুয়াকাটা। সো ঢাকা থেকে কীভাবে আমরা কুয়াকাটা যাওয়া যায়, খুব একদম টাকা খরচ করে কত সহজভাবে যাওয়া যায় সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সো দেখতে চাইলে সবাই আমাদের সাথে থাকুন, থাকুন আক্তারদার আইডিয়ার সাথে। থ্যাংক ইউ। Feeling won't let me sleep, 'cause I'm lost in the way you move, the way you feel. তার আদ্য প্রান্ত তুলে ধরার চেষ্টা করব, যত কম টাকার ভিতরে একদম মানে ডে ট্যুর দেওয়া যায়। তো যাচ্ছি যেহেতু রাত্রে, ডে নাইট ট্যুর আর কি, যত কম খরচ দেওয়া যায় সেটা তোলার চেষ্টা করব। তো আমরা এখন প্রথমেই যেটা করব সেটা হলো এমআরটি কার্ড। এমআরটি কার্ড দিয়ে আমরা ভিতরে ইন করব। ভাই কাটা আনছি তো, পুশ করেন। আল্লাহ জানে, না কাটা আছে সাথে, কাটা আছে। সো অবশেষে খোঁজাখুঁজির পরে, এত একদম খোঁজাখুঁজির পর অবশ্যই পাওয়া গেলে এমআরটি কার্ড। সো আমরা কার্ড পুশ করবো, কার্ড পুশ করে এখান থেকে প্রবেশ করে দেখবো কত টাকা কার্ডে চার্জ কাটে। আসুন দেখা যায়। সো এটা হলো ইনের জন্য, দেখা যাচ্ছে প্রথমে ইন করতে হলো। ইনের পরে আমরা যখন উঠবো, ওঠার পরে আমরা যখন আউট হব, ঠিক তখনই আমাদের কত টাকা কাটে সেটা দেখা যাবে। সো সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে, দেখতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আক্তার রাইড। সো গাইস আসুন, একটু একটু করে চলে যাচ্ছি পটুয়াখালী সেই সাগরকন্যা, খ্যাত কুয়াকাটার সূর্য অস্ত দেখার জন্য। আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাওয়া যায়, যত তাড়াতাড়ি যাবো ঠিক তত তাড়াতাড়ি পাওয়া যাবে এর সূর্য উদয় দেখার জন্য চেষ্টা করব। সো আমরা এখন আমরা মেট্রো রেলে, যদি এখনো আসেনি, সো ওয়েট করতেছি আসার জন্য। আর উত্তর দিক থেকে চলে আসছে ট্রেন, চলে আসছে। আল্লাহ হাফেজ। সবসময় যেটা করে, সবসময় লেট করে, লেট পাবলিক। আগে ছিল ইনি, এখন হয়ে গেছে ইনি। ঠিক আছে, প্রেম করার কারণ বৈশিষ্ট্য। প্রেমের বৈশিষ্ট্য, মানে থাকলে তো আর হবে না। সো আপনি যখন যাবেন তখন ঠিক এমআরটি কার্ডে তখন প্রেস করবেন, প্রেস করবে আপনার পরিশেষে চলে আসছি সায়দাবাদ বাস কাউন্টারের গাড়িতে চলে বসছি। এটা হলো টিকিট সংগ্রহ করলাম কাউন্টারে এসে, যদি অন্ধকার ভিতরে কিছু দেখা যাচ্ছে না, একদম লাইটে সব একদম নিভনে, ছোট ছোট লাইট জ্বালাই দিছে। তো পাশে আমার সাথে আছে, এখানে একদম অন্ধকার ভিতরে বসে আছে সাকিব ভাই, আলোকিত মানুষ, জ্বালানি রাইডার, আর আমি আধো আধো অন্ধকার। উদ্বোধন করেছিল তার মুরাল, এখানটা দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার মুরাল। আমরা এখন হচ্ছে পদ্মা ঠিক ওঠার ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ পদ্মা সেতু উঠিয়েছে আমরা।
তো সত্যি রাতের পদ্মা সেতু দেখার মতো দৃশ্য, সত্যি সত্যি নান্দনিক, অপূর্ব। যেখানে সেই সময় মানে এক সময় ছিল দক্ষিণবঙ্গের মানুষ এই পদ্মা পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ব্যয় করতে এখানটায়, যখন এটা ফেরি পারাবার ছিল ঠিক তখন। আর সেই পদ্মার সাথে এখন পাড়ি দিচ্ছি মাত্র আমরা 7 থেকে 8 মিনিট, টোল নিয়ে হয়তো 10 মিনিট সময় লেগে যায়। তো দক্ষিণ বাংলা মানুষের সেই কষ্টের দিনগুলো শেষ, এখন শুধু সুখের দিন। যদিও রাত্রে আমরা ভিডিও ফুটেজ নিয়েছিলাম রাত্রেবেলা, হয়তো আমরা ঠিক ক্লিয়ার ভাবে আমাদের ভিডিও আসতেছিল না, এবং আমাদের বৃষ্টি হচ্ছিল, আমাদের যাত্রার সময় অজস্র বৃষ্টি হচ্ছিল। যখন আমরা যাত্রা করি সে যাত্রাবাড়ি থেকে, যদিও আমার গাড়ি ছাড়ছিল সায়দাবাদ থেকে, আর আমরা যখন যাত্রাবাড়ি ঠিক তখনই মুষলধারে বৃষ্টি হয়। তো আমাদের গাড়ির গ্লাসের উপর দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কণাগুলো অনেক দেখা যাচ্ছে, বৃষ্টি কণা। মোটামুটি ট্রাকে একটু চাপ আছে আর কি, একটু ট্রাকের চাপ আছে। তো পদ্মায় সত্যি রাত্রে যখন না আসলে বোঝা যায় না পদ্মার মূল যে এর সৌন্দর্য, মূল সৌন্দর্য ফুটে ওঠে সত্যি কথা রাত্রে। রাত্রেবেলা এর মূল সৌন্দর্য ফুটে দেয়। পদ্মা সেতুর মূল সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ রাত্রে দেখা যাচ্ছে। পদ্মার সাথে হওয়ার কারণেই, একমাত্র পদ্মার সাথে হওয়ার কারণে মানুষ খুব সহজেই এই পদ্মা পাড়ি দিতে পারছে, খুব সময় মিলে, একদম কম সময় মিলে নদীর এপার ওপার। এখন আছি আমরা পদ্মার ঠিক মিডল পয়েন্ট, যেটা পদ্মার একদম মাঝখানটা আমরা আছে। তো এই জায়গায় আসতে আমাদের 10টার গাড়ি এখন 2টা 3টা হয়ে যেত, আর আমরা এখন 11টা 20। যদি রাস্তা অনেক জ্যাম ছিল, ঠিক 11 মিনিট এখন পদ্মার মাঝখানটায় আছে। জ্যাম কাটে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আমাদের ভাই বলছিল সর্বোচ্চ জ্যাম কাটায় আসতে সায়দাবাদ থেকে পদ্মা পর্যন্ত আসতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে এখন আর কি, যদি জ্যাম ট্যাম থাকে। আর জ্যাম না থাকলে কতক্ষণ সময় লাগতে পারে? জ্যাম ছাড়া যে যাত্রাবাড়ি পার হওয়ার পরে ধুলাইপাড় থেকে আসলেন না, হ্যাঁ। পদ্মা ব্রিজে আসতে 18 থেকে 20 মিনিট লাগে। মানে আমাদের সুপারভাইজার সব বললো যেটা, যে 18 থেকে 20 মিনিট লাগে পদ্মা পর্যন্ত আসতে। আর এটা ভাই যখন আমাদের সেতু ছিল না তখন কেউ কতক্ষণ লাগতো? ভাই তখন যানজট অনেক যানজট, অনেক যাত্রা লাগতো, অনেক। ঘন্টার পর ঘন্টা করে রাখতে। যে কথা বলছিলাম আমি, যে আমাদের সারাদিন সারা রাত মানে শেষ হয়ে যেত পদ্মা পাড়ি দিতে। তো আমাদের সুপারভাইজার সাহেব ঠিক একই কথা বললেন যে হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা লাগতো মানে এই পদ্মা বন্ধ আসার জন্য আর কি। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে এই জন্যই যে সে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আসলেই মানে সহজলভ্য, যেটা আমাদের যাতায়াতের জন্য পদ্মা সেতু তৈরি করে দিয়েছেন। যদিও এটা উন্নয়নের একটা কি বলে সারথি, উন্নয়নের সারথি বলা যায় তাকে। তো তাকে ধন্যবাদ, তার সরকারকে ধন্যবাদ উন্নয়ন করার জন্য, একের পর এক নতুন নতুন আমাদেরকে উন্নয়নমূলক কাজ করে দেওয়ার জন্য। তো আমরা দেখতে থাকি পদ্মা সেতু সেই রাতের, দেখেন আসছে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, শ্রাবণী গাড়ি চলে যাচ্ছে আমাদের সামনে থেকে, পাশ থেকে মানে বাম পাশ থেকে উঠে গেল। তো এগুলো শুধুমাত্র এই উন্নয়ন অগ্রযাত্রার জন্যই সম্ভব হয়েছিল আর কি। এদিকে যে বৃষ্টি হয়তো হয়নি, ওদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঢাকার ভিতরে অনেকটা বৃষ্টি হয়েছিল। সো রাস্তাঘাট অনেক শুকনো মনে হচ্ছে এখন, অনেক অনেক শুকনো। তো গাইস আমাদের সাথে থাকুন আক্তার রাইডারের, দেখতে থাকুন আমাদের কুয়াকাটা ট্যুর, তুলে ধরার চেষ্টা করবো কুয়াকাটা ট্যুরের ডে ট্যুর। আমরা কত সহজেই কম খরচে ডে ট্যুর দিতে পারি কুয়াকাটাতে। সো আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সো অবশেষে চলে আসছি বৈশাখী রেস্টুরেন্ট আর শ্যামলী পরিবহন, যেটা আমরা যে গাড়িতে আসছিলাম সেটা শ্যামলী পরিবহন ঢাকা কুয়াকাটা রুটে আমরা আছি এখন বৈশাখী রেস্টুরেন্টের সামনে। শ্যামলী পরিবহন এবং আদার্স অন্যান্য যে গাড়িগুলো আসে এখানে বিরতি দেয়, যাত্রা বিরতির জন্য কিছু সময়, 20 মিনিট অথবা অন্য কোনো গাড়ির 15 মিনিট, ঠিক এইভাবে কিছু সময় নিয়ে এখানে যাত্রা বিরতি থাকে। যাত্রা বিরতি থেকে এখান থেকে রওনা হয় যার যার গন্তব্যতে। সো
সো এনজয় করুন, আসুন কুয়াকাটা দেখুন দক্ষিণবঙ্গের সবকিছু প্রাকৃতিক, উপভোগ করুন যাত্রাবিরতি হোটেলগুলো। সো দেখুন এর ফোয়ারা রয়েছে এখানে, নান্দনিক। দক্ষিণবঙ্গের সত্যি উন্নত হওয়ার জন্যই এক এক করে উন্নত হচ্ছে সব কিছু এখানকার জনপদগুলো। সো ভিতরে যারা এখানে যাত্রাবিরতি আসবেন তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, রয়েছে ফাস্টফুড আইটেম। সো কেউ যদি বাইরের চিকিৎসা খেতে চান, চা অথবা আদার্স কোনো খাবার টাবার সেই ক্ষেত্রে পাবেন। পাশেই রয়েছে কিছু ছোট ছোট হোটেল, এখানে বিভিন্ন ধরনের আচারের সামগ্রী রয়েছে, যাতে কেউ যদি আচার খেতে চান, অনেক সময় আছে যাত্রাবিরতির সময় কারো বমি বমি ভাব হতে পারে অথবা কারো একটু খারাপ লাগতে পারে, সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের আচার পাবেন। সো এখানে রয়েছে আচার। নিউ কাশ্মীরি আচার, ভাই নিউ কাশ্মীরি আচার কি কাশ্মীর থেকে আসে নাকি, না শুধু নাম দিয়েছেন কাশ্মীরি? সরি, কাশ্মীরি ফর্মুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কাশ্মীরি ফর্মুলা ভাই যেটা বলো, এখানকার অনার যে ভাই, ভাই বলো যেটা কাশ্মীরি ফর্মুলা নাকি আচারটা তৈরি করা হয়। চাইলে আপনার এখানকার আচার একটু টেস্ট করে দেখতে পারেন।